বড় জায়গায় যেতে গেলে তিনখানা জিনিস প্রতিটা মানুষ যদি ভালোভাবে মেনটেন করে, সে অবশ্যই নিজেকে একটা সাকসেসফুল হিসাবে পরিণত করতে পারবে। প্রথম, এই তিনটে জিনিস যদি বলা যায়, তিনখানা এস আছে। তিনখানা এস আছে, যেই এসটা আজকে মানুষকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। প্রথম এস যদি বলা যায়, আমাকে স্ট্রাগেলটা করতে হবে। স্ট্রাগেল, প্রথম এস দিয়ে যদি স্ট্রাগেলটা আমি শুরু করি, এবার আমরা কি করি, একটুখানি কাজ করি আমরা হাঁপিয়ে যাই, একটুখানি কাজ করি যখন ফেলিওর হয়ে যায়, একটুখানি যখন কাজ করি আমরা ওখান থেকে ভাবি যে এখান থেকে আমার হবে না। এটা কখনোই মানুষকে সাকসেসফুল জায়গায় নিয়ে যেতে পারে না। এই প্রথম এসটা, স্ট্রাগেলটা আমাকে এমনভাবে করতে হবে, যেটা আমি করব সেটা জানে আমি এমনভাবে করি যাতে অন্য মানুষকে আমি শেখাতে পারি। এমনভাবে নিজেকে তৈরি করব যাতে অন্য মানুষ আমাকে দেখে বলে যে হ্যাঁ, হতে হলেই দাদার মতো হতে হবে। স্ট্রাগেলটা এমনভাবে করব, যেই কাজটা আমি করব এরকম কাজ হয়তো অন্য কেউ আজ পর্যন্ত করেনি, সেইভাবে স্ট্রাগেলটা করতে হবে যাতে তুমি অন্যদের থেকে পুরো আলাদা হও, ইউনিক হও। তুমি অন্যদের মতো হলে তাহলে ওদের মতো হয়েই থেকে যাবে। তোমাকে যদি আলাদা হতে হয় তাদের থেকে, যেটা ওরা হয়তো যদি 5টা কাজ করে, তোমাকে 6টা করে দেখাতে হবে, 7টা করে দেখাতে হবে। তুমি ওদের থেকে একটু হলেও বেস্ট যদি করতে পারো, স্ট্রাগেলটা যদি একটু এগিয়ে রাখতে পারো, তাহলে তুমি দেখবে ওদের থেকে পুরোপুরি আলাদা হয়ে নিজেকে তৈরি করতে পারবে। দ্বিতীয় এস, যেটা সব থেকে ভাইটাল, দ্বিতীয় এস হচ্ছে স্কিল। মানে হচ্ছে তুমি যে প্ল্যাটফর্মে আছো, সেই প্ল্যাটফর্মে তোমাকে মাস্টার হতে হবে, মাস্টার মাইন্ড হতে হবে। যে আমি এটা করছি, তোমার স্কিল এমন হওয়া উচিত যে হয়তো ওই কাজটা করতে পারলো না, তুমি যাওয়া মানে ওখানে হবেই। তোমাকে নিয়ে তোমার জুনিয়ররা আলাদা ভরসা করে থাকবে, এই দাদাটা যাচ্ছে মানে হবে, এটা 100%। তোমার স্কিল এমন, তোমার নলেজ এমন, তোমার এক্সপিরিয়েন্স এমন, যেটা তুমি হয়তো কোনো জায়গায় দাঁড়িয়ে কথা বলছো, অন্য মানুষ এসে পাশে এসে দাঁড়িয়ে যাচ্ছে, অন্য মানুষ এসে তোমার কথাগুলো সেইভাবে গিলছে, সেইভাবে শুনছে। তোমার স্কিলে এমন জাদু আছে, অন্য মানুষকে চোখ দিয়ে জল ফেলতে একদম বাধ্য করে দিচ্ছে। তোমাকে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। হয়তো তুমি ভাবছো যে হ্যাঁ, আমার লাইফে কষ্ট আছে, তুমি একবার চিন্তা ভাবনা করে রাখো যে হ্যাঁ, আমার যেই কষ্টটা আমি পাচ্ছি, এই কষ্টটা হয়তো অন্য মানুষ আরও বেশি পাচ্ছে। আমি হয়তো আজকে ডাল ভাত খাচ্ছি, অন্য মানুষ হয়তো সেইভাবে আজকে দুবেলা দুমুঠো খেতেও পাচ্ছে না। এবার তার জন্য কি করতে হবে, স্কিলটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে একটা সময় তোমার দমে অনেক মানুষ যাতে নিজের ঘরের পেটটা চালাতে পারে, রুজি রুটিটা বার করতে পারে। সেইভাবে নিজেকে স্কিল বানাও, স্কিল বাস তৈরি করো, এমনভাবে করো যাতে মানুষগুলো তোমাকে দেখে বলে যে হ্যাঁ, হতে হলেই দাদার মতো হতে হবে। আজকে লাইভে যদি কিছু হতে চাই তাহলে এই সুরজিৎদার মতো হতে হবে। এইভাবে নিজেকে তৈরি করো, তুমি বেস্ট, তুমি পারো, তোমার দ্বারা হবে, আর তুমি ছাড়া কেউ পারবে না। এইটা নিজের মধ্যে সেলফ বিলিফটা সবসময় রাখতে হবে, তাহলে দেখবে যে কোনো কাজ তুমি উত্তীর্ণ হবে না, এটা হতেই পারে না, হইয়েই ছাড়বে। তোমার মধ্যে সেই স্কিলটা তৈরি হয়ে গেছে। আর এই দুটো যখন তুমি করে নিচ্ছ, 3 নম্বর এস মানে সাকসেস। এবার এই 3 নম্বর এস তখন তোমার কাছে আসতে বাধ্য। প্রথম যদি স্ট্রাগেলটা সেইভাবে করো, সেইভাবে যদি স্কিলটা বানাও, 2 বছর 3 বছর 5 বছরের মধ্যে তুমি সাকসেসফুল হবে না, এটা হতেই পারে না। কারণ কোনো প্ল্যাটফর্মে কোনো মানুষ যদি ভেবে থাকে যে আমি 1 বছর দেবো, 1 মাস দেবো, 2 মাস দেবো, 6 মাস দেবো, তাহলে ওখান থেকে কেউ কখনো বড় জায়গা যেতে পারে না। তোমাকে যেই কাজটা করবে, বলে না দু নৌকায় কখনো পা দিয়ে চলা যায় না। যখন তুমি কাজটা করবে পুরোপুরি ভিতর থেকে করো, 100% ওখানে দিয়ে করো, তাহলে দেখবে ওখান থেকে তুমি বড় জায়গা যাবেই যাবে, এটুকুনি গ্যারেন্টি। এবার তোমার যদি মাইন্ডে চলে যে আজকে একটুখানি ক্রিকেট খেলে আসি, তারপরে বিকালবেলা ফুটবল খেলবো, তারপরে সন্ধেবেলা আজকে একটু লুডো খেলবো, আজকে ক্যারাম খেলবো, এই রকম চিন্তা ভাবনা নানা রকম খেলার মধ্যে তুমি ডুবিয়ে রেখে দিচ্ছ, তাহলে তুমি কোনো জায়গা থেকে তুমি উত্তীর্ণ হতে পারবে না। তুমি আজকে হয়তো দেখা যাচ্ছ এসবিতে তুমি চান্স পেয়ে গেছো, এবার তুমি কি করছো, আজকে এসবির সাথে সাথে তুমি কি করছো, কখনো নাচে চলে যাচ্ছ, কখনো গানে চলে যাচ্ছ, কখনো দেখতে পাচ্ছ আজকে টিউশন পড়াতে যাচ্ছ। তাহলে তুমি লাইফে কিভাবে বড় জায়গায় যেতে পারবে? কারণ তোমার লাইফটা কি হচ্ছে, ওই 4 দেওয়ালের মধ্যে বন্ধ করে তুমি রাখতে পারছো না। তুমি কখনো এদিকে খুলে রাখছো, কখনো ওদিকে খুলে রাখছো। কারণ বলে না, একটা আতস কাঁচ
কখন একটা পেপারের মধ্যে আগুন ধরাতে পারে, যখন সূর্যের কিরণটা ওই আতস কাঁচে পড়ে, আর একভাবে তুমি যখন আতস কাঁচটা ওই পেপারের ওপরে ধরো, একটা সময় দেখবে ওই পেপারে আগুন ধরে ওঠে। কারণ কারণ ওই ফোকাসিং পাওয়ারটা তুমি একটা জায়গায় ধরে কনস্ট্যান্ট রেখে দিয়েছো। এবার তুমি কি করছো, আজকে কি একটা প্ল্যাটফর্মে হয়তো চলে এসছো, ওখান থেকে স্কিল তৈরি করতে করতে কিছুদিন গেছে, তারপরে তুমি চলে যাচ্ছ অন্য একটা জায়গায়, তারপরে নলেজ বাড়াতে বাড়াতে এবার চলে যাচ্ছ আর একটা জায়গায়। তাহলে তুমি ওখান থেকে কিভাবে আশা করো যে ওখান থেকে সাকসেস পাবে? কখনো কি হওয়া সম্ভব? কখনোই হওয়া সম্ভব নয়। তখনই হতে পারে, তখনই আসবে তোমার কাছে সাকসেস, যখন তুমি ওই প্ল্যাটফর্মে পুরোপুরি নিজেকে নিংড়ে দেবে, পুরো ডেডিকেশান, হার্ডওয়ার্ক পুরো একদম 100% দিয়ে দেবে, ওখান থেকে সাকসেস আসতে বাধ্য। উপরওয়ালাও একবার বলবে যে হ্যাঁ, এ এত স্ট্রাগল করছে, এত মেহনত করছে, একে দেওয়া উচিত। তখন তুমি যেটা চাইবে তখন তোমার কাছে সব চলে আসবে। তো তার জন্য প্রথম 3 থেকে 5 বছর তোমাকে কী করতে হবে, পুরো একটা জায়গায় ফোকাসিংয়ের সাথে নিজেকে তৈরি করার দিকে টাইমটা দিতে হবে। কারণ আমরা যদি কোনো স্কুল কলেজে ভর্তি হই, আজকে গ্র্যাজুয়েশান করতে গেলেও 3টে বছর দিতে হয়, এমএ কমপ্লিট করতে গেলেও 2 বছর দিতে হয়। আমরা এবার ভাবছি যে এখান থেকে সাকসেসফুল হব, এবার এখান থেকে বড় জায়গা যাব, কিভাবে আমরা ভাবি যে 1 মাসে হয়ে যাবে, 2 মাসে হয়ে যাবে, 3 মাসে হয়ে যাবে। অনেক অনেক মানুষ তো ভাবে যে 1 মাস হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত আমি সেইভাবে এখান থেকে স্যালারি পাচ্ছি না, এখান থেকে ইনকাম পাচ্ছি না, এখান থেকে টাকা আসছে না। আরে হবে কি করে? তুমি তো আগে এই কাজটাকে ভালো করে শিখে ওঠো। এখন যদি তোমাকে হঠাৎ করে বলা হয় তোমাকে প্ল্যান শো করতে হবে, তোমাকে যদি বলা হয় আজকে একটা ইনভাইটিং করতে হবে, একটা কনফারেন্স করতে হবে, একটা তোমাকে স্টেজ ট্রেনিং করাতে হবে, তুমি কোনটা আজকে ভালোভাবে রপ্ত করেছো যে তুমি 1 মাসের মধ্যে তুমি ওই কয়েকটা যে কটা কাজ বলা হলো তুমি করতে পারবে? সেটা কি সম্ভব? কখনোই সম্ভব নয় 1 মাসে 2 মাসে ওই স্যারেদের মতো এইভাবে সিনিয়র দাদাদের মতো জায়গা যেতে গেলে। এবার আজকে আমি ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে 4 বছর কাটিয়ে দিয়েছি। আজকে যদি দেখা যায় আমার মধ্যে স্কিল, নলেজ, এক্সপিরিয়েন্স যেটা তৈরি হয়েছে, এবার হঠাৎ করে একটা 4 মাসের ছেলে, 4 দিনের ছেলে, এবার 4 সপ্তাহ ছেলে হঠাৎ করে যদি এসে বলে যে হ্যাঁ দাদা তোমার মতো আমি হতে চাই বা তোমার জায়গায় আমি যেতে চাই, সেটা কীভাবে হওয়া সম্ভব? এবার তার জন্য তো নিজেকে তৈরি করতে হবে না? যেভাবে আমি মেহনতটা করেছি সেইভাবে তোমাকেও মেহনতটা করতে হবে, তাহলেই তোমার কাছে সব কিছু আসবে। তো নিজের কর্মে ফোকাস করো, নিজের উদ্দেশ্য ঠিক রাখো, আর 3S যেটা বলা হলো, স্ট্রাগল, স্কিল, তাহলে সাকসেস তোমার কাছে আসবেই আসবে। তার জন্য নিজেকে পুরোপুরি একটা জায়গায় ফোকাসিংটা পুরোপুরি করা উচিত।